সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বিজনেস টাইমস 24.নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমরা পত্রিকার প্রধান শিরোনামগুলো দেখব এবং প্রধান শিরোনামগুলো একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। তো চলুন যাই আমরা পত্রিকার পাতায়। প্রথম আলো প্রধান শিরোনাম করেছে, যুক্তরাষ্ট্রকে 2টি চিঠি দেবে বাংলাদেশ। ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ। করণীয় নির্ধারণে বৈঠক হয়েছে গতকালও। ট্রাম্পকে চিঠি দেবেন অধ্যাপক ইউনূস। বাণিজ্য উপদেষ্টা চিঠি দেবেন ইউএসটিআরকে। বাংলাদেশ কি পরিকল্পনা নিচ্ছে তা উল্লেখ থাকবে চিঠিতে। ট্রাম্পের শুল্ক আরোপ 3 মাস স্থগিত করার অনুরোধ জানানোর পরামর্শ ব্যবসায়ীদের। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত স্থগিত হওয়ার সম্ভাবনা নেই বলছেন বাণিজ্য উপদেষ্টা। ট্রাম্প যে ট্যারিফ ঘোষণা করেছে, বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করেছে, তো বাংলাদেশের উপরেও শুল্ক আরোপ করা হয়েছে। এই শুল্ক যাতে কমানো হয় এজন্য প্রধান উপদেষ্টা নিজেই চিঠি দিবেন ডোনাল্ড ট্রাম্পকে। চিঠি দেওয়ার পরে কি হয় এটা এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তো আমরা এটার জন্য অপেক্ষা করব। প্রথম আলো আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ তারা ছেপেছে, 50 অঙ্গরাজ্যই ট্রাম্প বিরোধী বিক্ষোভ। ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদ। ট্রাম্প প্রশাসনে শত কোটিপতিদের দখলদারি বন্ধ করা, স্বাস্থ্য বিমা সহ বিভিন্ন কর্মসূচিতে অর্থায়ন চালিয়ে যাওয়ার দাবি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে। প্রথম আলো তাদের প্রথম পাতার শেষের দিকে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ ছেপেছে, এক স্টেশনেই ব্যয় কমেছে 14.5 কোটি টাকা। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প। ফরিদপুরের ভাঙ্গা জংশন স্টেশন নির্মাণে এই ব্যয় কমেছে। সব মিলিয়ে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ব্যয় কমবে মোট 1860 কোটি টাকা। তো একটি স্টেশনের ব্যয় কমেছে প্রায় 14.5 কোটি টাকায়। এই সংবাদটি তারা গুরুত্ব সহকারে ছেপেছে। নিশ্চয়ই এই খবরটি আমাদের দেশের জন্য অনেক সুখের খবর। তার কারণ অনেক বিদেশি প্রকল্প এবং দেশীয় অনেক প্রকল্প আমাদের দেশে চলে। এই প্রকল্পগুলোর অতিরিক্ত ব্যয়ের কারণে আমাদের দেশে যে ব্যয় বেড়ে যায় সেটা আসলে জনগণের মাথার উপরেই চেপে বসে। তো এই ব্যয় যত কমবে ততই আমাদের দেশের জন্য মঙ্গল। দৈনিক ইত্তেফাক তাদের প্রথম পাতায় শিরোনাম করেছে, রাজস্ব আদায়, খ্লাফি ঋণ ও ডলারের একক বিনিময় হার নিয়ে উদ্বেগ আইএমএফের। সম্প্রতি আইএমএফ প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিল এবং তারা বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের সঙ্গে মিটিং করেছে এবং তাদের যে অবজারভেশন সেগুলো জানিয়ে দিয়েছে। তো এই সংবাদটি ইত্তেফাক তাদের প্রথম পাতায় ছেপেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও স্থিতিশীল করা, বাজেটে ঘাটতি কমানোর সুপারিশ। আমরা একবারে একক ভ্যাট হারে যেতে পারবো না, এটি অর্থ উপদেষ্টা বলেছেন। আরেকটি শিরোনাম করেছে ইত্তেফাক, অশুল্ক বাধা দূর করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বাড়ানোর উদ্যোগ। মার্কিন শুল্কের প্রভাব সামাল দেওয়া কঠিন নয়, অর্থ উপদেষ্টা বলেছেন। আমরা উৎপাদনশীলতা বাড়ানোর চেষ্টা করব, পরিকল্পনা উপদেষ্টা বলেছেন। অশুল্ক বাধা দূর করতে উদ্যোগ নেওয়া হবে, বাণিজ্য উপদেষ্টা বলেছেন। সরকারের পরিকল্পনায় ব্যবসায়ীদের সন্তোষ। ইত্তেফাক আরেকটি সংবাদ ছেপেছেন প্রথম পাতায়, উখিয়ায় সংঘর্ষ, জামাত নেতাসহ 3 জন নিহত, জমির সীমানা নিয়ে বিরোধ। ইত্তেফাকের আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ ইসরায়েল ফিলিস্তিন নিয়ে। রাফাকে বিচ্ছিন্ন করতে বাড়ি বাড়ি হামলায় ইসরায়েলের, গড়ে তুলছেন সামরিক করিডর। তেল আবিবে 2 ব্রিটিশ এমপিকে আটকের পর ফেরত। স্বাস্থ্যকর্মীদের হত্যায় ভুল স্বীকার নেতানিয়াহু সরকারের। বাংলাদেশ প্রতিদিন তাদের প্রথম পাতায় শিরোনাম করেছে, বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র।
ট্রাম্প ইলনের বিভিন্ন পদক্ষেপের প্রতিবাদ। যুক্তরাষ্ট্রে নানান রকম ব্যানার, ফেস্টুন, কুশপুতুল নিয়ে ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কেন্দ্রীয় সরকার থেকে কর্মী ছাঁটাই, নির্বাহী ক্ষমতা যথেচ্ছ ব্যবহার সহ নানা পদক্ষেপের প্রতিবাদে ফুঁসে উঠছেন ভুক্তভোগীরা। এ অবস্থায় স্লোগান আর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আমেরিকা।